হ্যাঁ প্রত্যাবর্তন করবে, সেই প্রত্যাবর্তনটা হয়তো প্রধানমন্ত্রী রূপে প্রত্যাবর্তন করাইতে পারে, অথবা সেই প্রত্যাবর্তনটা হতে পারে বিপ্লবী সরকারের নেতা হিসেবে। ফাঁসির আসামি হিসেবে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। কারণ ভারত তাকে কয়েকদিন আগে অজিত দোভাল, এই আমাদের খলিলুর রহমান ওরফে রজর রহমান ওরফে আরো কত কিছু আছে আমি জানি না, তাকে ডেকে নিয়ে যে চপেটাঘাত করেছে। আপনি ভারতের যে বক্তব্যটা, সে বিষয়টি আপনি একটু অ্যানালাইসিস করবেন। দুইজনের কাছে আমি ছোট ছোট করে সেটি জানতে চাইব, তারপর আমাদের অন্য বিষয়ে যাব। ভারতের কাছে বাংলাদেশ সরকার আবেদন জানিয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। জয়সওয়াল একটা বক্তব্য দিয়েছেন, আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই। কি জবাব দিয়েছে, এই জবাবের প্রেক্ষিতে কি হতে পারে বলে মনে করেন? আপনি যে কথাটা বললেন যে ভারতের সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, সে বক্তব্যটা অত্যন্ত চমৎকার বক্তব্য আমি মনে করি কূটনৈতিক ভাষায়। কারণ ভারত সভ্য এবং সংস্কৃতি সম্পন্ন একটি দেশ, তাদের রাজনৈতিক সংস্কৃতি অনেক উন্নত। পৃথিবীতে দুইটি দেশকে গণতন্ত্রের ধারক বাহক এবং প্রতীক মনে করা হয়, তার মধ্যে একটি হচ্ছে আমেরিকা আর একটি হচ্ছে ভারত, অন্য কোনো দেশ না। আপনাদের হয়তো মনে থাকবে, আপনি সাংবাদিক হিসেবে অবশ্যই মনে রাখবেন, আনন্দির ভাই বিজ্ঞ রাজনীতিক এবং ইংল্যান্ড কিন্তু পৃথিবীতে দুইটাকে আছে ইংল্যান্ডে, কিন্তু মাপকাঠি ধরা হয় আমেরিকা এবং ভারতকে। কারণ ইংল্যান্ডও এখনো রাজতান্ত্রিক গণতন্ত্র, অর্থাৎ আপনি যদি সেটা অস্বীকার করেন কিছু করার নাই, সেই জন্য বলা হয়েছে। আমি আপনাকে বলি আমি যে রাশিয়াকে একবার বলা হয়েছিল যে রাশিয়াতে গণতন্ত্র নেই। রাশিয়ান সরকার বিবৃতি দিয়েছিল পৃথিবীতে তো দুটি দেশই গণতন্ত্র চলে, একটি আমেরিকা আর একটি ভারত, আমরা ভারতীয় গণতন্ত্রকে ফলো করি, আমেরিকান না। আমেরিকা পাল্টা কোনো জবাব দেয়নি। তো সেই ভাষাতেই বলতে চাই, আমেরিকা হচ্ছে ভারত হচ্ছে চাণক্য ভূমিপুত্রের দেশ, যেখানে চাণক্য জন্মেছে, তারা চাণক্যের ভাষাতেই কথা বলবে। আপনি দেখেন ডক্টর ইউনূস তেলচোরা হয়ে হাতি ভারতের বিরুদ্ধে বলছে, সে বলছে 70টা খাই বলবে। ভারত কিন্তু তার টু শব্দ টের নিয়ে একটা কথা বলে নাই, এটাকে তারা শিশু সুলভ বক্তব্য বলে এড়িয়ে গিয়েছে, তারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কারণ কি, সুতরাং ভারত এই বিবৃতি দেবে এটাই স্বাভাবিক, কারণ তাদের বক্তব্যগুলো যেহেতু বাংলাদেশের, ইউনুসের কথা তো বাংলাদেশেই চলে না, বাংলাদেশের বাইরে তো চলবে না। সুতরাং ভারত তো যেহেতু সে বিশ্ব শাসন করবে, সে বিশ্ব শাসন করতে চায়, বিশ্ব শক্তি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চায়, তার বক্তব্য এরকমই থাকবে, এটাই স্বাভাবিক। তারা বলেছে বিবেচনা করতেছে, এটাই বলবে, এটাই স্বাভাবিক। ওই জায়গায় আমিও থাকলে তাই বলতাম। কালকে যদি কাউকে আমার দেশে রাখি, আমাকে যদি কেউ বলে, আমরা বলবো বিবেচনায় রাখলাম, এই ভাষাতেই কথা বলবো ভদ্রভাবে। কিন্তু ভারত বাংলাদেশের কাছে কোনোদিনই অন্তত ফাঁসির প্রত্যাবর্তন করবে, সে প্রত্যাবর্তনটা হয়তো প্রধানমন্ত্রী রূপে প্রত্যাবর্তন করাইতে পারে, অথবা সে প্রত্যাবর্তনটা হতে পারে বিপ্লবী সরকারের নেতা হিসেবে। ফাঁসির আসামি হিসেবে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের কাছে হস্তান্তর করবে, এটা খুব পাকিস্তানি লোকেরাই বিশ্বাস করে। আপনি পাকিস্তানের টিভি চ্যানেলের বক্তব্যগুলো শুনুন, তারা বলেছে এ নামুমকিন হ্যাঁ হাসিনা কো কবি वापस नहीं देंगे। আপনি সেটা যেদিন রায় হয়েছে তার পরের দিন এবং ওই দিনের পাকিস্তানের টিভি চ্যানেলগুলো খুললে আপনি দেখতে পারবেন, শুনতে পারবেন। সুতরাং ভারত এটা বলেছে, এটাই বলবে, এটাই স্বাভাবিক। কারণ ভারত তাকে কয়েকদিন আগে অজিত দোভাল, এই আমাদের খলিলুর রহমান ওরফে রজর রহমান ওরফে আরো কত কিছু আছে আমি জানি না, তাকে ডেকে নিয়ে যে চপেটাঘাত করেছে, সেটাকে একটু মলম দেওয়ার জন্য হয়তো এই ভাষাটা প্রয়োগ করেছে। বরং যেগুলো নির্দেশ দিয়েছে জঙ্গি কারখানা বন্ধ করতে বাংলাদেশে আর পাকিস্তানের সেন্টার বানানো বন্ধ করতে বলেছে অজিত দোভাল সাহেব, এই আমাদের রজার রহমান ওরফে খলিলুর রহমান। যেহেতু এটা 3 দিন আগের ঘটনা, এই মুহূর্তে ভারত এই ধরনের বিবৃতি দিতে পারে, এটাই স্বাভাবিক। ভারতের সাথে আওয়ামী লীগের, বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একটা সম্পর্ক, মানে সেটা অবিচ্ছিন্ন, মানে অবিচ্ছেদ্য। আপনি সেটা সম্পর্ক কখনো কোনো শর্তে, কোনো সুবিধায় আপনি সেটা প্রত্যাবর্তন করতে পারেন। ডক্টর ইউনূস যদি বলে কালকে থেকে তারা আমেরিকার গোলামি ছেড়ে কালকে থেকে ভারতের গোলাম বনে যাবে, তবুও শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করাবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। কারণ ভারত এবং রাশিয়া পৃথিবীর দুইটি দেশ যারা বারবার প্রমাণ করেছে তারা বন্ধুর সাথে কখনো গাদ্দারি করেনি, বরং পৃথিবীতে অনেক ভালো ভালো দেশ, সভ্য দেশ, সুসভ্য দেশ, শক্তিমান দেশ, তারা বরাবরই তার বন্ধুর সাথে গাদ্দারি করেছে, আমরা সেটা দেখেছি। কিন্তু আজ পর্যন্ত ভারত এবং রাশিয়া, মানে সোভিয়েত ইউনিয়ন কোনোদিনই এবং আজকে রাশিয়া কোনোদিনই তার বন্ধুর সাথে গাদ্দারি করে নাই।
সুতরাং শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাবে দুই ভাবে, একটা হলো প্রধানমন্ত্রী রূপে অথবা বিপ্লবী নেতা হিসেবে শেখ হাসিনা প্রত্যাবর্তন ঘটতে পারে, সেটা আলাদা বিষয়। আমরা আলমগীর সাহেব আপনার কাছে এখন জানতে চাইবো, ফরিদ ভাই যেটা বললেন এখানে পত্রিকায় এসছে, ভারত কিন্তু একটা জবাব দিয়েছে, শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন, এই বিষয়টা আপনার যুক্তিতে কি দাঁড়ায়? তার ভারত কি ফেরত দিচ্ছে? এই যে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী উনি ভারতে অবস্থান করছেন, এটা নিয়ে উনি ভারতে যাওয়ার পর থেকে অনেক ধরনের আলোচনাই হচ্ছে। বিভিন্ন আলোচনায় আমরা যেটা জানতে পারছি, প্রথম কথা হয়েছে ওনাকে ফেরত আনার তো প্রশ্নই ওঠে না। কারণ হচ্ছে কি, উনি তো এই যারা আজকে বাংলাদেশের কিছু মিডিয়া তথাকথিত এই যে ইউনুস গং খুনি রাসিস্ট তাদের নিয়ন্ত্রিত, এরা এটাকে পালিয়ে গেছে এই ধরনের ভাষা, অনেক ধরনের ন্যাক্কারজনক কথাবার্তা বলে। কিন্তু আমরা সবাই দেখছি, জানি যে বাংলাদেশ সরকারের সম্পূর্ণ সামরিক ব্যবস্থাপনায় ওনাকে স্থানান্তরিত করা হয়েছে। বাংলাদেশ সরকারের একটি সামরিক বিমানে করে উনি ইন্ডিয়াতে গেছেন। এরপরে আসছে, আপনি দেখছেন কয়দিন আগে, মানে কথাটা এরকম যে তারা এক এক সময় এক এক কথা বলে। আমি আপনাকে একেবারে দায়িত্বহীন ভাবে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের বর্তমানে আওয়ামী লীগ 14 দল, জাতীয় পার্টি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছাড়া কি বিএনপি, কি জামাত, কি ইউনুস গং, কেউই চায় না শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসুক। এগুলো হলো সম্পূর্ণ বন্ডামি, আইওয়াশ। কারণ তাদের হুমকি তো শেখ হাসিনা, আওয়ামী লীগ। তারা যদি শেখ হাসিনাকে দেশে ফিরে আনাই চাইতো, তাহলে তার স্বাভাবিক প্রক্রিয়ায় উনি দেশে আসতে পারে, উনি আইনি মোকাবেলা করতে পারে, উনি এখানে নির্বাচনে অংশগ্রহণ করার পথে। তাহলে প্রথম দিন থেকে মানে এই যে ইউনুস গং জঙ্গি, কি বলছিলেন, শব্দটা কি বলছিলেন আবার একটু 10-30 সেকেন্ড আগ থেকে রিপিট করেন। আমি বলছি যে আওয়ামী লীগ 14 দল, জাতীয় পার্টি এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছাড়া এই যে জঙ্গি, জামাতি, হেফাজত, হিজবুত তাহরির এবং এদের যে অ্যালায়েন্স বিএনপি সহ, এই ইউনুস গং কেউই তো চায় না শেখ হাসিনা দেশে আসুক। ও এইটা একেবারে আমি আমার জায়গা থেকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এরা কেউই চায় না শেখ হাসিনা দেশে আসুক। এই যে চিঠি চালাচালি, এটা একটা সম্পূর্ণ একটা বন্ডামি এবং আইওয়াশ। যেমন আপনাকে বলি, গত রায়ের পরের দিন আমাদের এই যে আরেকজন আসিফ নজরুল, যেটা কিন্তু জালিয়াতি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক হয়েছে, সে একটা কথা বলছে যে আমরা আন্তর্জাতিক আদালত, যেটা ইটালির রোমে, মানে যেটা হল্যান্ডের হেগে অবস্থিত, তারই আরেকটা শাখা আমাদের ইতালির রোমে আছে, উনি বাংলাদেশে রোমে আইসা এই আদালতে আবেদন করবে ইন্ডিয়া যাতে শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়। তা আমরা জানার পরে সাথে সাথে আমরা প্রেস কনফারেন্স করে বলছি যে আমরা অপেক্ষায় আছি আপনাকে স্বাগত জানানোর জন্য, যদি আপনার বাপের ক্ষমতা থাকে আপনি আসেন। অর্থাৎ এই যে কথাটা বললো, সে আইন সম্বন্ধেই জানে না। এটা কি আদৌ আইনগতভাবে সম্ভব কিনা আন্তর্জাতিক আদালতে এই ধরনের আবেদন করারই কোনো সুযোগ নাই এবং এখতিয়ারও নাই। আপনি পৃথিবীর যে কোনো যুদ্ধ অপরাধীর বিষয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করা যায় তার শাস্তির জন্য, সেটা আন্তর্জাতিক আদালত সংশ্লিষ্ট যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তাকে হল্যান্ডের হেগে ডাইকাই না শুনানি করা হয়, বিচারিক প্রক্রিয়া চলে। কিন্তু আপনি কোথাও থেকে তাকে ফিরিয়ে নিবেন এই আইনই নেই, এই আবেদনেরই কোনো সুযোগ নেই। অথচ বন্ড বা এই সাংবাদিকের সামনে দাঁড়ায় একটা কথা বলতে। ঠিক আছে, ধন্যবাদ আলমগীর। আরেকটা বিষয় যেটা বলছেন আপনি, ইন্ডিয়ার যে কথাটা বলতেছে, এখানে 30 সেকেন্ড আমি শেষ করছি। প্রথম কথা হয়েছে বাংলাদেশ বিটুইন ইন্ডিয়া একটা চুক্তি আছে, যেটা বন্দি বিনিময় চুক্তি। প্রথম কথা হয়েছে এই চুক্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লজ হলো, আপনি যদি উভয় রাষ্ট্র যদি মনে করে যে এই মামলা বা এই ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত স্বার্থ হাসিলের জন্য এবং পরিকল্পিতভাবে মিথ্যা বানোয়ার অভিযোগ আনা হয়েছে, যেটা যুক্তিসঙ্গত না, ন্যায়সঙ্গত না, তার সাথে জড়িত আছে মৃত্যুদণ্ডের, তাহলে সংশ্লিষ্ট দেশ যদি মনে করে যে ফেরত দেওয়া যাবে না, দিবেন। এই যে চিঠির কথা বলা হচ্ছে, ইন্ডিয়া আজকে যে প্রেস কনফারেন্সটা করছে, জয়সওয়াল যে বিবৃতিটা দিয়েছেন উনি স্টেটমেন্ট, সেখানে উনি বলছেন যে আমরা একটা চিঠি পাইছি। এর আগের চিঠি তো ফালাই দিয়েছে, ডাস্টবিনে ফালাইছে, ইন্ডিয়া সরকারি বলছে যে আমরা একটা চিঠি পাইছি, এটা নিয়ে পর্যালোচনা চলতেছে, আমরা পরে জানাবো।
তো ইন্ডিয়া তো আর ইউনুসের মতো মাথা মোটা না যে 5 তারিখ 6 তারিখে ফ্রান্সে বলছে আমরা 7 সিস্টার দখল করে এলাম যদি করে। তো ইন্ডিয়া তো আর এই ভাষায় কথা বলেন, ইন্ডিয়ার মতোই কথা বলে। তো এরা বাংলাদেশে বৈশা অনেক ধরনের কথাবার্তায় বলতেছে, কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডের মূলে ক্ষতিটা লাস্টে কিন্তু দেশের রাষ্ট্রের জনগণের হচ্ছে। কি লিগা? আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্কের অবনতি হচ্ছে, পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, এখানে পাকিস্তানকে ডেকে এনে জঙ্গিদের উৎপাদন বাড়ানো হচ্ছে। এইগুলি নিয়ে আমাদের ক্ষতি লাস্টে কিন্তু ইউনুসের কিছুই হবে না। নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে ইউনুস গম, কারো বাপেরও ক্ষমতা নাই না ফিরিয়ে আনার না ফিরিয়ে কোথাও পাঠিয়ে দেওয়ার। এইটা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিব শেখ হাসিনা বাংলাদেশে আসবে কি আসবে না এবং কিভাবে আসবে, কখন আসবে, আপনার সময়ের ব্যাপার। আলী রিয়াজ সাহেবের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র বলে সেটি জনসমক্ষে প্রকাশ্যে এসেছেন। আলী রিয়াজ, অধ্যাপক আলী রিয়াজ ওই নারীকে চেনেন না, প্রধান উপদেষ্টার প্রেসিং বক্তব্যটা দিয়েছে। আপনার একটু বিচার বিশ্লেষণ ব্যাখ্যা একটু জানতে চাই। জি প্লিজ। ধন্যবাদ আবারও আপনাকে, আপনার দর্শকের। আমাদের জামালপুরে ভাষাতেও আছে, আপনার অঞ্চলেও বাংলাদেশ, পুরো বাংলাদেশে একটা প্রবাদ আছে যে চোরের সাক্ষী হয় গাইড কাটা। বুঝতে পারছেন? জি, চোরের সাক্ষী তো গাইড কাটা হবেই। আচ্ছা, আমি কি করেছি না করেছি এর পক্ষে বিবৃতি আপনি কেন দিবেন? আপনি যদি আলমগীর ভাইয়ের প্রেস সচিব হয়ে থাকেন, আমার পক্ষে বিবৃতি আপনি কেন দিবেন? আমার আত্মীয় স্বজন নাই, আমার বন্ধু বান্ধব নাই, আমার পরিবার নাই, আমি নিজে নাই, আপনি কেন? আমি কোন কামের শরীরে প্রেগনেন্ট করেছি কি করি নাই, এই অভিযোগের বিবৃতি আপনি কেন দিবেন? কোনো দরকার নাই। না দিতে পারে না, প্রধান উপদেষ্টার তো তিনি প্রেস সচিব, তিনি আলী রিয়াজ সাহেবের হয়ে তিনি সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান প্লাস হচ্ছে যে ঐকমত্য কমিশনের সেকেন্ড ম্যান, সেই হিসাবে শফিকুল আলম দিতে পারেন না? শফিকুল আলমকে কয়দিন পরে গিয়ে আলী রিয়াজের কবরের আযাবের উত্তর দিবে নাকি? এখন তো তাই মনে হইতেছে যে ডাস্টবিন শফিক কয়দিন পরে কবরের আযাব বাংলাদেশের ওই শারমিন কি আমাদের যতগুলো উপদেষ্টা আছে প্রত্যেকের কবরের প্রশ্নের সওয়াল জবাব কি সেও থেকে আসবে নাকি? যে মার্কাউকা দাঁড়িপাল্লা এটা বলে আসবে নাকি? সেই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে? আমি বুঝতে পারতে পারি না। আপনার সে কামলা হইলো ইউনুসে, সে আর আলী রিয়াজের কামলা হইলো কবে? এটা তো বুঝলাম না। আর আলী রিয়াজ সাহেবের লুচ্চামির ঘটনার ছাপাই সে গাক, সে আদালতে যাক, আমরা তো তাকে না করি নাই। আলী রিয়াজের কথা আলী রিয়াজ বলুক, শফিকের সমস্যা কেন? সেই জন্যই তো বললাম যে চোরের সাক্ষী হচ্ছে গাইড কাটা। এরা তো বলবেই, কারণ এইটা কি আলী রিয়াজের এই লুচ্চামি, আলী রিয়াজের এই অ্যাবরিশন, আমেরিকান ভিসা দিয়ে লাভ বিছানায় নেওয়া, এই ব্যবসা তো সম্ভবত এই ডাস্টবিন শফিকও করে। তার জন্যই তো চোরে গাইড কাটা হয়ে চোরকে রক্ষা করতেছে। কারণ কয়দিন পরে দেখবেন ডাস্টবিন শফিকের কথা বানাবে। সে আলী রিয়াজ তো একজনের শুনছেন, আলী রিয়াজ কি আসলে একজনকেই আমেরিকার ভিসার লোক দিয়ে বিছানায় রেখেছে, প্রেগনেন্ট করেছে, না আরো কিছু বাড়ায় কিনা সে অপেক্ষা করেন। ডাস্টবিন শফিক যে কি করছে এটাও দোয়া করতেছি। জামাত নাকি দোয়া করছে যে আমরা দোয়া করতেছি ভারত আসুক, আমিও দোয়া করতেছি এই ডাস্টবিন শফিকের ব্যাপারে একটু কথা বলুক, এবং খুব শীঘ্রই বের হয়ে যাবে। কারণ কাশে কোনোদিন পাপ ঢাকে না, বুঝতে পারছেন? ওই শফিক যে কাশটা দিল, এই কাশে আলী রিয়াজের পাপ ঢাকা যাবে না। এটাই খাঁটি বাংলা প্রবাদ কিন্তু 1000 বছরের, 1000 না, কয়েক হাজার বছরের পুরনো। আমরা কোনো লাভ নেই। জি, তার মানে আপনি বলছেন ঘটনা যেহেতু সাহস করে ওই নারী বলছে ঘটনা সত্য এবং এটা জবাব আলী রিয়াজ সাহেবই দেবেন। আমি তাও বলতেছি না ঘটনা সত্য, তাইলে আবার বলবে যে আমরা তো প্রমাণ করি নাই, চোখে দেখে আসি নাই। কারণ দোয়াতের ভিতরে কলম তো আমরা ঢুকতে দেখি নাই, কিন্তু আমরা ধোঁয়া দেখে বলতেছি আগুন আছে নিচে। কারণ হচ্ছে ওই নারীর মাথায় ওই নারীর ঘাড়ে কয়টা মাথা আছে যে সে এত বড় মিথ্যা কথা বলবে, এতই সস্তা। এখনো কিন্তু তারা কেউ বলে না আওয়ামী লীগের কোন লিঙ্ক আছে। যেহেতু এখনো তারা আওয়ামী লীগের লিঙ্ক বাইর করতে পারে নাই, তাই তাকে গুম করে ফেলতে পারে, মেরে ফেলতে পারে। আর যদি কোন রকম ভাবে এই নারীর আওয়ামী লীগের কানেকশন পায়, ওর আত্মীয় আওয়ামী লীগ বা তার চাচা আওয়ামী লীগ বা তার ভাই আওয়ামী লীগ যদি পায়, তাহলে বলবে এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র। এটাও কিন্তু এখন বলে নাই। আচ্ছা, মেয়েটা এখন কোথায় আছে? মেয়েটাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, বা মেয়েটাকে আমরা ফেসবুকে কয়েকজন নারীকে মন্তব্য করতে দেখেছি যে এই নারীর নিরাপত্তা নিশ্চিত করুন, এই নারীকে মেরে ফেলবে, এটা নারীরা বলেছে।
কারণ একটা নারী জানে এই মুহূর্তে তার কি কি দশা হইতে পারে। হিন্দি সিনেমা আমরা অনেক দেখেছি যে মন্ত্রীর পোলা, মুখ্যমন্ত্রীর পোলা, নেতার পোলা যখন ধর্ষণ করে সেই নারীর কি পরিণতি হয় আমরা সেটা দেখেছি। জি জি।